আজ পশ্চিমবঙ্গের ২৫টি বড় খবর। তার আগে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় স্কুল শিক্ষকদের বেতন নিয়ে বিক্ষোভ। আজ দুপুরে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি। বিধানসভায় আজ পঞ্চায়েত দুর্নীতি নিয়ে তীব্র বিতর্ক। বিরোধীরা ওয়াকআউট করল। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতা প্রচার শুরু। উত্তর ২৪ পরগনায় অটো বাস সংঘর্ষে ৩ জন মৃত, ৭ জন গুরুতর আহত। পূর্ব মেদিনীপুরে বাজ পড়ে এক চাষির মৃত্যু, আরও ২ জন আহত। বাঁকুড়ায় গাছ পড়ে এক মহিলার মৃত্যু। মালদায় কিশোরী নিখোঁজ, পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে, তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমে রাজনৈতিক সংঘর্ষ, দুদল টিএমসি কংগ্রেস কর্মীর মধ্যে হাতাহাতি, আহত ৪। হুগলির শ্রীরামপুরে ব্যাংক প্রতারণার অভিযোগে ২ ব্যক্তি গ্রেফতার। কলকাতায় গৃহবধূর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ। রাজ্যে নতুন করে চালু হচ্ছে ৩২টি দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ বেলঘরিয়ায় চালু হচ্ছে মেট্রোর ট্রায়াল রান, উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দক্ষিণ ২৪ পরগনায় বাঘের আতঙ্ক, সুন্দরবনের এক গ্রামে খাঁচা বসাল বন দপ্তর। হাওড়া স্টেশনে ট্রেন বাতিল নিয়ে যাত্রী বিক্ষোভ, দফায় দফায় পুলিশি হস্তক্ষেপ। নদিয়ায় জমি বিবাদে সংঘর্ষ, গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। কোচবিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া। উত্তরবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে মণিপুর উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের নতুন তথ্য যাচাই শুরু। কলকাতায় ই-বাইকের সংখ্যা বাড়াতে নতুন প্রকল্প চালু করল পরিবহন দপ্তর।